বিধ্বংসী অগ্নিকাণ্ড ৫ নম্বর গার্স্টেন প্লেসের শতাব্দী প্রাচীন বহুতলে। ব্যাংশাল কোর্ট লাগোয়া বহুতলে ছিল ৩৫টির বেশি সেরেস্তা এবং অফিস, ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত আইনজীবীদের প্রয়োজনীয় নথিপত্র, কম্পিউটার, ল্যাপটপ। অনুমান বহুতলের ঠিক পাশের রাসায়নিক কারখানায় মজুদ দাহ্য পদার্থ থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। অন্যদিকে ১৫০ বছরের পুরনো ভগ্নপ্রায় এই বাড়িতে ছিল না কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাও। কিন্তু বহুতলের বাসিন্দা এবং ভুক্তভোগী আইনজীবীদের অভিযোগ, গোটা অগ্নিকাণ্ডই নিয়ন্ত্রণে থাকতো যদি সময় মতো আসতো দমকল বাহিনী। মূলত দমকলের গাফিলতির খেসারত দিতে হচ্ছে তাদের। জানিও না কি সিচুয়েশন আছে, কেন ক্ষতিটা যেরকম আমাদেরও হচ্ছে, আমাদের মক্কেলদেরও হচ্ছে, সেখানে দাঁড়িয়ে বলার মতন সিচুয়েশন তো আমার নেই। ক্ষতিগ্রস্ত দেখুন, একজন অ্যাডভোকেটের হাতিয়ার হচ্ছে তার ব্রিফ, তার ডায়েরি, তাই না, তার ল্যাপটপ, প্রিন্টার, এই সমস্ত। আমাদের চেম্বারে আমাদের 2টো প্রিন্টার আছে। আমরা জানি না এখনও কি অবস্থা, আমরা সবাই মর্মাহত এই বিষয়টা নিয়ে। ফোর্স আরও বেশি দেওয়া উচিত, কেন কি আগুন এখন চলে গেছে চার্চের দিকে। আমরা তো পাশের বিল্ডিং দিয়ে দেখে এলাম, তো অবশ্যই গাফিলতি তো আছে। সিএনএন নিজস্ব অভিযানে দেখা গিয়েছে, কর্মব্যস্ত রাস্তা দিয়ে লালবাজার ফায়ার স্টেশন থেকে ৫ নম্বর গার্স্টেন প্লেসের এই বহুতল পৌঁছতে সময় লাগে মাত্র 5.5 মিনিট। যে পথে বাস্তবে ঘটনাস্থলে পৌঁছতে দমকল বাহিনী সময় নিয়েছিল প্রায় 40 মিনিট। এই গাফিলতির জন্যই ক্রমশ ভয়াবহ আকার ধারণ করে অগ্নিকাণ্ড। অভিযোগ বাসিন্দাদের। 5.5 মিনিটে ঘড়ি কাটায় যে সময়, বর্তমান সময়ে যখন কিন্তু প্রায় যান চলাচল শুরু হয়ে যায়, সেই সময় দাঁড়িয়ে কিন্তু 5.5 মিনিটে লালবাজার যে ফায়ার স্টেশন, সেখান থেকে যে ঘটনাস্থল রয়েছে 5.5 মিনিটে অতিক্রান্ত করেছি। তো সেই জায়গায় গিয়ে 40 মিনিট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে কিন্তু দমকলের আধিকারিকরা সেখানে আসেন। জনরসে কার্যত ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে ভিতরে প্রবেশে আইনজীবী এবং বাসিন্দাদের বাধা দেওয়ায় এরপর ঘটনাস্থলে সুজিত বসুকে ঘিরেই শুরু হয় তাদের বিক্ষোভ। গোটা ঘটনা পর্যালোচনা করে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন দমকল মন্ত্রী। আমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের দেখতে হবে, জানতে হবে। আমাদের চেম্বার রয়েছে, পুলিশ আমাদের রাখতে আমরা মানব না। যদি কোনো কেমিক্যালের গোডাউন কিছু কেউ থেকে থাকে, সেটা যদি নোটিশ করে থাকে, কাকে নোটিশ করেছে সেটাও জানি না। যদি নোটিশ করে থাকে তাহলে আমি দেখব, আর যদি নোটিশ না করে থাকে, আমাদের নোটিশে এখন বর্তমানে এসে থাকে, সেটা যে আইনের ব্যাপার আছে সেগুলো হবে। একদিকে মন্ত্রীর আশ্বাস আর অন্যদিকে ক্ষতিগ্রস্ত একাধিক নথি। কি হবে আগামী দিনে? প্রশাসনের হস্তক্ষেপে কি আদৌ হবে সমস্যার সমাধান? প্রশ্ন একাধিক থাকলেও উত্তর অধরা। ক্যামেরায় জনি মণ্ডল এবং শুভজিৎ গায়নের সঙ্গে সৌভিক গিরি এবং বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।